تدرون وش المفروض؟ عمال المقاولات يحطون لهم مصليات في مكان الشغل عندهم ولا يطبون علينا في المساجد. يا ناس صرنا نكره نصلي الظهر في المساجد. يا اخي شيء ينرفز بسبب ريحة العمالة اللي تجي من عمال العماير. يا اخي شيء منرفز. ناظروا معي. والله العظيم ما تقدر تصلي، والله ما تدري وش تسوي، رائحة كريهة। ভিডিওটা দেখে আমার অত্যন্ত খারাপ লাগলো এবং ব্যথিত হলাম। লোকটি বলতে চাচ্ছে আমি জোহরের নামাজ পড়তে গেলাম মসজিদে, যাওয়ার পরে দেখলাম ওইখানে বিভিন্ন মোকাবেল অর্থাৎ শ্রমিকরা নামাজ পড়তেছে, তাদের গায়ে গন্ধ আসতেছে, যার কারণে আমি জোহরের নামাজ পড়তে পারি না। এদের জন্য আলাদা মসজিদ করা দরকার এবং এটা আসলে আমার কাছে ভালো লাগে নাই। তাদের রিহার মানে গন্ধে আমি নামাজ পড়তে পারি না। প্রথম কথা হচ্ছে এটা আল্লাহর ঘর, বাইতুল্লাহ। এটা কারো ঘর না, এটা বাইতুল্লাহ লিজামিল মুসলিমিন, সমস্ত মুসলমানদের জন্য। আল্লাহর ঘরে অবশ্যই আত্মহুর সাতরুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। অনেক সময় কাজ করে যায় মানুষের গায়ের গন্ধ কিছুটা আসে, আপনার বুঝতে হবে এটা আল্লাহর ঘর। এখানে ছোট বড় ফকির ধনী কোনো ভেদাভেদ নাই। একই সব মে কাড়ে হু গিয়ে মাহমুদ আয়াজ নকুই বন্দা রাহা ওর নকুই বন্দা নওয়াজ। এখানে বাদশাহও দাঁড়াইছে একই কাতারে, তারপর গোলামও দাঁড়াইছে একই কাতারে। এখানে কোনো ভেদাভেদ নাই, এটার নাম ইসলাম। আরেকটা হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ মানুষের সূরত দেখে না, তাদের কলব দেখে, তাদের আমালকে দেখে। এই জন্য প্রিয় ভাই, আপনার কথাটা খুব খারাপ লাগলো, যদিও বা উনি আরবি। তবে আমরা যারা মসজিদে যাই, শ্রমিকরা, আমরা যারা প্রবাসীরা আছি, অবশ্যই মসজিদে যাইতে একটু নিজেকে একটু সুন্দর করে যাইব, কিংবা একটু পরিষ্কার পরিচ্ছন্নর সাথে যাইব। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক এবং সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুক। ভিডিওটা চোখের সামনে পড়লো, এই জন্য শেয়ার করলাম। আমার কাছে খুব দৃষ্টিকটু মনে হয়েছে। এটা নিয়ে অনেকে প্রতিবাদ করতেছে, আমিও প্রতিবাদের অংশ হিসাবে একটু বললাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।